নমস্কার, আমি ডক্টর পোদ্দার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আর লিভার স্পেশালিস্ট। আমরা আজকে কথা বলবো মদ আর মদের জন্য অসুখ নিয়ে। অনেকে আমার প্রশ্ন করে, স্যার মদ কি খাওয়া উচিত? অল্প কি মদ খেতে পারি আমি? কত মদ খাওয়া উচিত? কতবার খাওয়া উচিত? আর কোন ধরনের মদ খাওয়া উচিত? অনেকে জিজ্ঞাসা করে, স্যার আমরা তো শুধু একটা বিয়ার খেলাম, তাতে কি কোনো কষ্ট হবে, কোনো ক্ষতি হবে? বিয়ার তো শুধু বিয়ার, কোনো সমস্যা হওয়ার কথা নয়। দেখুন, একটা সত্যি কথা বলি, মদের সব ফর্ম কিন্তু এক। আপনি বিয়ার খেলেন কিংবা হুইস্কি খেলেন কিংবা ওয়াইন খেলেন, সব কিন্তু একই হলো। তার কারণ হচ্ছে আপনার কোয়ান্টিটি বেশি যাচ্ছে। এক গ্লাস, আপনার এক পেগ হুইস্কি হলো 30 ml, সেখানে 30% অ্যালকোহল থাকে। ইউ আর এন্ডিং আপ 10 গ্রাম মোটামুটি অ্যালকোহল আপনার শরীরে ঢুকলো। সেভাবে 330 ml যখন আপনি বিয়ার খান, সেখানে 3% অ্যালকোহল থাকে, সেখানে আপনার কিন্তু শরীরে 10 গ্রাম অ্যালকোহলই যাচ্ছে। আর যখন আপনি 120 থেকে 150 ml ওয়াইন খাচ্ছেন, যেটা এক গ্লাস ওয়াইন, আপনার কিন্তু শরীরে 10% হিসেবে 10 গ্রাম অ্যালকোহল কিংবা 12 গ্রাম অ্যালকোহলই যাচ্ছে। তো আলটিমেটলি আপনার যতই ক্ষতি হবে সেটা বিয়ার থেকেও হবে, হুইস্কি থেকেও একই হবে, আর ওয়াইন থেকেও একই হবে। সো কোনো অ্যালকোহল কিন্তু আপনার জন্য সেফ নয়। আগে বলা হতো রেড ওয়াইন মে বি গুড ফর দ্য হার্ট, হ্যানা তেনা অনেক স্টাডি বেরিয়েছিল, অনেক কন্ট্রোভার্সিয়াল স্টাডি বেরিয়েছিল, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন যা নতুন স্টাডি বেরোচ্ছে, যেটা স্টাডি এভিডেন্স পাওয়া গেছে, কোনো অ্যালকোহল, এইটুকু অল্পটুকু অ্যালকোহলও কিন্তু শরীরের জন্য ভালো নয়। স্পেশালি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের আমাদের যা রোগ আছে, যেমন লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, হেপাটাইটিস, প্যাঙ্ক্রিয়াটাইটিস, যেটা হয়, যেটা অগ্নাশয়ের মধ্যে ইনফেকশন হয়, প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়, কোলনিক ক্যান্সার, শরীরে মানে খাদ্যনালী ক্যান্সার, ইসোফেজিয়াল ক্যান্সার, এগুলোতে কিন্তু অ্যালকোহলের একটা রোল আছে। মদের জন্য এই রোগগুলো বাড়ে, মদের জন্য এই রোগগুলো অ্যাকচুয়ালি হয়, যেমন লিভার সিরোসিস হয়। এই রোগগুলো আপনি পুরোপুরি থামাতে পারেন যদি মদ কনজিউম না করা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, মদের কোয়ান্টিটি আর ফ্রিকোয়েন্সি নট ইম্পর্ট্যান্ট। কারণ যেমন লিভার সিরোসিস মানে প্রায় অ্যালকোহল খেলে হয়, প্রায় মদ খেলে হয়, মানে সপ্তাহে 3বার 4বার মদ খেলে হয়, সেভাবে প্যাঙ্ক্রিয়াটাইটিস কিন্তু হয়তো আপনি মাসে একবার কিংবা মাসে 2বার খেলেন, কিন্তু একবারে 4-5টা ড্রিঙ্ক খেয়ে নিলেন, তাতে কিন্তু প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে যেতে পারে। সেখানে কিন্তু কদিন মদ খেলেন নট ইম্পর্ট্যান্ট, কিন্তু একবারে বেশি খেলেন সেটাও কিন্তু অনেক। তো অ্যালকোহল কিন্তু আস্তে আস্তে শরীর ড্যামেজ করে, মদ শরীর কিন্তু ড্যামেজ করে। আমার মতামত হচ্ছে, মদ যখনই আপনার ইচ্ছে হবে মদ খাওয়ার, তার থেকে ভালো হচ্ছে আপনি 1 কাপ ব্ল্যাক কফি খাবেন। টেক কেয়ার।